তো গাইস, ভিডিওটি খুব মজার ভিডিও হতে চলেছে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন প্লিজ। কিরে কেলটু, কেমন আছিস রে মারা? তোর যে দেখা পাত্তা নাই রে। এই মদনদা চলে যাচ্ছে আর কি কোনো মতে। আচ্ছা কেলটু, তুই যে মাস্টার চাকরিটা পাস করেছিলি ওটার কি মদনদা ওটার কোনো ঠিক নাই, ওটা এখন হাইকোর্টের আন্ডারে হয়ে গেছে চাকরিটা। এখন কোর্টের এখন একটা বিচার ব্যবস্থা এখন কি হয় না হয়। সরকার তো সব চুরি চামারি করে লোককে চাকরি দিয়ে দিচ্ছে, আর আমরা যারা পাস করেছিলি তারা বসেই রয়ে গেলি। আচ্ছা ওটা বাদ দে না, তুই আরো যে ফুড রেসার পরীক্ষাটা দিয়েছিলি ওটার কি হলো? আর মদনদা ফুড এসআইয়ের পরীক্ষা, ফুড এসআই কি পরীক্ষার কথা বলবো। পরীক্ষার রুমে যেতে যেতেই প্রশ্ন আধ রাস্তায় ভাইরাল হয়ে গেছে। সেটাও এখন হাইকোর্টের আন্ডারে কেস চলছে। এই সরকার কোনো বেকার ছানাদেরকে দেখে না, এই সরকার শুধু রাজনীতি করে। রাজনীতি করো, পঞ্চায়েতে টাকা কামাও, ইনকাম করো, প্রধান হও, শুধু নেতা হও, নেতা চেলা হও, চামচা হও, এইগুলাই। শিক্ষা দীক্ষার আর দাদা এই সমাজে কোনো দাম নাই। হ্যাঁ, মূর্খরা করছে শাসন, আর যারা শিক্ষিত তারা রয়েছে রাস্তায়। আজকে তো এই চলছে আমাদের অবস্থা। আচ্ছা যা হচ্ছে এটা তো মাথা পেতে নিতে হবে রে, আমার আর তোর তো কিছু করার নেই। হ্যাঁ, আর কি করবে দাদা, এইভাবেই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আমি শুনতেছিলি তোর মালটার নাকি বিয়া ঠিক হয়ে গেছে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। ওই পুরুলিয়ার দিকের এক রেশন ডিলারের বেটার সঙ্গে বিয়া ঠিক হয়েছে। আজকেই ওর আমাকে চিঠি দিতে আসার কথা। তো রাস্তায়, তো এই জন্যই আমি আজকে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে কেলটু, অন্যদিন দেখা হবে। ও মল্লিকা, তুমি এসেছো? তুমি তো চাকরি টাকরি করলে না। বাবা তাই আমার বিয়ে ঠিক করেছে, আগামী মঙ্গলবার আমার বিয়ে, তুমি আসবে। মল্লিকা, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে? তাহলে আমাদের আজ এতদিনের কি ভালোবাসা মিথ্যা ছিল? দেখো, আমি কিন্তু নিরুপায়, কি করবো বলো? তোমার জন্য তো আমি অপেক্ষা করেছি। আর কটা দিন অপেক্ষা করলে কি হতো নাই? আমার মাস্টারি চাকরিটা হয়ে গেছে, এখন হাইকোর্টে আছে। যদি হাইকোর্ট থেকে রায়টা দিয়ে দেয় তাহলেই তো চাকরিটা পেয়ে যাব। আমার বাড়ির লোক বিয়ে ঠিক করে দিয়েছে, তুমি আমাকে ভুলে যাও। তাহলে এতদিনের ভালোবাসাটা সব ছিল অভিনয়, সবাই ছিল লোক দেখানি। দেখো, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। ভুলবো কি করে মল্লিকা, ভুলবো কি করে? তোমার যে স্মৃতিগুলি সব সময় আমাকে আঁকড়ে আঁকড়ে খাবে। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া, তোমাকে নিয়ে পার্কে যাওয়া, তোমাকে নিয়ে সিনেমা হলে যাওয়া, সেই কথাগুলো যে আমার মনে সব সময় আসবে, আমি কি করবো বলো? তুই কেন রে চাইছিলি রে পাগলি সুখেরই স্বপন? আজকে কারণে ভাঙলি মন, তোর কি ছিল রে দুশ্মন? অতি স্বামীর ঘরে যারে সাথে থাকে সুখে, বারে বারে মনে পড়ে পরে শাসন। ঠিক আছে মল্লিকা, সুখে থেকে তুমি। ভগবান বলে যদি সত্যি কিছু জিনিস থাকে, তোমাকে আমি একদিন দেখাবো, তুমি রেডি থাকো।